মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন। উনি বৈঠকে বসেছেন, মালাকুল মাউত বসা, ওয়াজিরও বসা। হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে। হঠাৎ মালাকুল মাউত চলে গেল। ওয়াজির বলে, ও সুলাইমান আলাইহিস সালাম, এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, এটা কে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত। যে বর্ণনাটা বলছে এটা হাদিস না, এটা হচ্ছে ইসরাইলিয়া, জিউস ট্রেডিশন। কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাই বর্ণনা করা যাবে। বিষ্ণু বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আবার বলেছেন, ওয়া হাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো, জিউস ট্রেডিশন বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। ওয়াজির বলে, ও সাইয়েদনা সুলাইমান, বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে? সাইয়েদনা সুলাইমান বলে, হাদা মালাকুল মাউত, এটা মৃত্যুর ফেরেশতা। ওয়াজিরের কলিজায় পানি নাই। এটা কি ফেরেশতা? শুনে তো পিলে চমকে গিয়েছে। কয় কি? মালাকুল মাউত তো আমার চিনা ফেলাইছে, বাড়ি চিনে ফেলছে, আমার খবর আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন, মেঘমালাকে দিয়ে কাজ করাতেন, বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন। সাইয়েদনা সুলাইমানকে ওয়াজির বলে, ও সুলাইমান, মেঘমালাকে আদেশ করে দেন, আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না। আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন, আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্তানের ওই দূর পর্বতে রেখে আসে। আকসা আল হিন্দ, হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যেন আমার রেখে আসে। সাইয়েদনা সুলাইমান বললেন, আকাশের মেঘ যাও, আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো। রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান বললেন, ও মালাকুল মাউত, কই ছিলা? একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি। সুবহানাল্লাহ পড়ে। এটা আবার কেমন কথা, তুমি ওইখানে গেলে কেন? কয়, রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে, যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রূহটা কবজ করো। কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ। কোন জায়গায়? মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে। ওয়াজির কার সাথে মিটিং করে? সুলাইমান নবীর সাথে। কিন্তু ফরমানে লেখা রূহ কবজ করতে হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি, আর মনে মনে ভাবলাম টাইম তো নাই, কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয়, এখনই ওর রূহ কবজ করতে হবে। কেমন করে ওইখানে যাবে আমি জানি না, আমি আগে চলে যাই। মালাকুল মাউত চলে গেল, যে দেখে ওই জায়গায় ওয়াজিরও হাজির। সাথে সাথে রূহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি, পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে, চাক্ষুষ দেখবে, ভালো হলেও দেখবে, খারাপ হলেও দেখবে। কার কথা? ভালো মানুষ যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ইসলাম প্রিয় যদি হয়, ডানপন্থী যদি হয়, মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সূরাতি শাবিন আলা আহসানি সূরা, একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পরে, জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে, হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষু রোগীর মাথার সামনে এসে বসে যায়, আর দেহটার ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আরেক বর্ণনায় এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রূহটা বের হয়ে আসো। স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রূহটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায়। স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দ্যে, আনন্দে মুমিনের দেহ থেকে রূহটা সা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও, চিৎকার করে পড়েন আমিন। আর যারা ইসলাম মানে নাই, আর যারা কোরআন মানে নাই, আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই, দিনকে ভালোবাসে নাই, বাম আর রামপন্থী ছিল, নাস্তিক ছিল, ইসলাম বিরোধী ছিল, তাদের কাছেও মালাকুল মাউত আসে কি আসে না? চিল্লায় বলেন, আসে কি আসে না? তাদের কাছেও আসে, কিন্তু আলা সূরাতি আকবাহি রাজুল, একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে, যত নিকৃষ্ট হতে পারে, এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে। রিজলাহু ফিল আরদ, পা থাকে জমিনে, রাসুহু ফিস সামা, হাদিসের বর্ণনা, পা দুইটা জমিনে, মাথা আকাশে। এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। মালাকুল মাউতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রূহটা কিন্তু বের হয় না।
মুমিনের রুহকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয়, কাফিরের রুহ এভাবে বেরোয় নাই। কথা বলেন, রুহটা ডানে যায়, ফাতাতাফাররাক, একবার রুহটা ডানে যায়, আবার রুহটা বায়ে যায়, আবার সামনে যায়, পায়ে যায়, হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায়। মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, পাপাত্তা বের হয়ে আয়। রুহটা আবার ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পেছনে যায়। এবার খপাস করে মালাকুল মাউত রুহকে ধরে টান মারে। সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিচড়ে বের করে আনে। আর মুমূর্ষু রোগীটা চিৎকার মারতে থাকে, পড়েন না আউযুবিল্লাহ। একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে, ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউত বামপন্থী আর কাফেরদের রুহটা দেহ থেকে বের করে আনে। পড়েন না আউযুবিল্লাহ। আমাদের রুহটা যেন আল্লাহ, মুমিনদের রুহ আপনি যেভাবে কবজ করান, ওইভাবে যেন আমাদের রুহটা বের হয়ে আসে। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পাগলের মতো মোহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও। এই দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল। চিল্লায় বলেন ঠিক কিনা? অস্থির, আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে, চলে যেতে হবে, এটা ভাবার সময় আমাদের নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বলা হয় মুতু ক্বাবলান তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইক, তোমার হিসাব কিয়ামতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো। জীবনে কি কি পাপ করেছি আমি জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই? পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি আরো জোরে আমিন। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইক, তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা। আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই, মরার আগে আরেকবার মরো। মরার আগে আরেকবার কি করবে? কথা বলেন, মরার আগে কি করতে হবে? হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান, চক্ষুটা বন্ধ করেন, ভাবেন মরে গিয়েছেন। এই তোমার কুলমাউত চলে এসে রুহটা নিয়ে গেল। আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, কান্নার রোল পড়ে গেল চারদিকে। মাইকের মধ্য দিয়ে, মসজিদের মাইকে অ্যানাউন্স হয়, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তার জানাজা হবে এশার নামাজের পর। সবাই এসে রুহের মাগফিরাত করেন। সবাই আপনারে দেখতে আসবে, কেঁদে কেঁদে লোকজন আপনারে কবর দিতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য। ছেলেগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বাবা মা কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আর ঘরের মধ্যে রাখা হবে না। এবার আপনাকে গোসল দেয়ার পালা। চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই? কথা বলেন। হঠাৎ করে, হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা? একটু চোখটা বন্ধ করে ভাবেন, আপনাকে গোসল দেয়া হবে, জামাগুলো খোলা হবে। এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন, আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে? লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে। আপনাকে কাফন পরানো হবে। আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে, আব্বু দেখে যাও, তোমার বাবারে শেষবারের মতো দেখো। আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে।
বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারা দেখে নিবে, জানাজার জায়গায় নেওয়া হবে। হবে না এই ঘটনাটা আমাদের? হ্যাঁ, হবে কি না? হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। 4টা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। নামাজ শেষ, এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা। যেতেই হবে, যেতেই হবে। পালকিতে করে লোকজন নিতে শুরু করবে। কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না, ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে। পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে। উপরে বাঁশ দিয়ে ছাউনি, শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে, ঠিক কিনা? চলে যাবে সব, কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এই ঘটনা ঘটবে না আমাদের? কথা বলে, ঘটবে কিনা? এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই? মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো, এটা আসল জীবন নয়। আসল জীবন হলো কবরের জীবন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁপে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল, চারিদিকে দেখি শুধু সুখেরই সফর। ভাবলো না ও নাওলা ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। ঠিক কিনা? ঠিক কিনা? আসে আর চলে যায়। প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি, অমুক এলাকার অমুক লোক নাই নাই, দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে। এই চিন্তা মাথায় নাই, চিল্লায় করে। ঠিক কি? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম, ওয়ান চান্স। সেকেন্ড চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে, ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন, লাউ আনলানা কাররা ইয়াকনি মাররা। আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসলাম। আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য যেতে আমাদেরকে হবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার। মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ বলো প্রথম পর্ব, কবর বলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কি রাখি। এজন্য বিষ্ণু বললেন, কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি, আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাবো। আর জোরে পড়ে না আমি। আবার বিষ্ণু বললেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল। আখিরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে। প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি? আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আসলে নেই, লাশটাকে যখন রাখা হয়, লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো। এই জন্য বিষ্ণু বলেছেন, মোর্শের সামনে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাফতিনাল মাউতাকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, মোর্শের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি। ঠিকই না? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না। না, এটা আগের জিকির, মরার আগের জিকির।
মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রাসূল, চিল্লায় বলে ঠিক কিনা? লাশটাকে যখন রেখে দেওয়া হয়, বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো, ফাইন্নাহু আনা ইউসআল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে, কবরে প্রশ্ন আসরানে কথা বলে। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে যাই, অনেক তো দোয়া করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। এইটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই। 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দী রেখেছিলাম, শিয়াবে আবি তালেবের জেলখানা। আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমার ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহু আকবার। আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতেমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসিম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়্যিব এবং তাহের নামে আমরা চিনি, সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা, আপনিও তোমার খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিবরাইল বললেন, না, আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে ঘরে চলে যা। আল্লাহ জানিয়ে দিয়েছে, খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়, আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়েন আমিন। কবরে মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে 3টা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব, তোর রবের নাম কি? আমরা কে বলবো? আল্লাহ আমারে রব, এই রব্বি আমার সব, দমে দমে তোর মনে তারি আল্লাহ। আল্লাহ আমারে রব, এই রব্বি আমার সব। পড়েন আমি। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন উত্তর, দিনের নাম কি? ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, মান হাদার রাজুল, এই লোকটা কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা ইলম, এই যে 3টা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর যাও? কোত্থেকে শিখেছ? নকল করে আনছো? কাপড়ে পরীক্ষা বলে নকল আছে না? হাতে নকল আছে না? পায়ে নকল, মুজার ভিতরে নকল আছে না? মোবাইলে নকল আছে না? নকল থেকে আল্লাহ আমি বাঁচাও। আরো আসতে জানা আমি কিভাবে জানলা? কেমন করে 3টা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি, কিতাবটার দাম কি? চিল্লায় বলেন কিতাব। এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। 4টা প্রশ্নের উত্তর যখন পারবেন, ওই ফেরেশতারা বলবে আহলান সাহলান, ও সামনে কংগ্রাচুলেশন, বাহ বাহ, তুমি তো চমৎকার পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাত, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে শুরু করবে। ইলবাসু লিবাস মিন আহলিল জান্নাত, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে, নাম কানাউ বিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায়, তুমিও একটা ঘুমে দাও। আলহামদুলিল্লাহ বলে মুমিন বান্দা আনন্দের একটা ঘুমে দিবে। ইসরাফিলের সিংগার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার বন্ধ দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা। চিল্লায় কোথায় কিনা? ওদেরকে একই প্রশ্ন, রব কে?
ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলামকে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম। এরকম ডাকাইত আছে না? দ্বিতীয় প্রশ্ন, মা তিন তোমার ধর্মের না কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম নাই, আমি খালি দুনিয়া কেউ মা চলে এলো, দুনিয়া তোমারই হ্যাঁ, আমি খালি দোমা চলে তো আছে না? আমি শুধু মৌজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুলের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, পাওয়ার রাজনীতি ছিল ঠিক কিনা। কোনো ধর্ম নাই। এই লোকটাকে চিনা বলো, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালি দিলাম। এরকম জাহান্নার নরকি পিতৃ পরিচয়হীন চাওয়াল সন্তান বাংলাদেশ আজকে নাই। এই মহামানবটাকে গালি দিয়ে পয়সাচিক আনন্দ পায়। পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুনে বানিয়ে পয়সা শিক্ষা উঠতি করে। এগুলো জাহান্নামের কি, এগুলো জালত সবতার বাপ মায়ের ঠিক নাই, যে ঠিক না। আমার নবীরে যারা গালি দেয়, এটা বাপ মায়ের ঠিক আছে? এগুলো কোনো গোড়া আছে? এগুলো কোনো শেকড় আছে? এগুলো আঘাত চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, আমরা জানি। তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়ে থেকে। এবার শুরু হবে মাইর, কি শুরু হবে? কথা বলে মাই লোহার হ্যামার দিয়ে শুরু হবে। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জমিনের ভেতরে 70 গজ দেবে যাবে। ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জমিনকে বলা হবে ইলতাইমি চাপা দে। জমিনে ঢুকে যাওয়ার পরে জমিনের পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, 2 চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে। ওর চিৎকারে কবরস্থানটা থারথার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আর ও চিৎকার করে এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই? যে লোক ইসলামের বিজয় চায় না, যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক, যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেয়, তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি? চিল্লায় বলেন পারে? খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি। ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই। এদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াই, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতেছে কুকুর যে তৃষ্ণায়। সবাই তৃষ্ণার ক্ষুধার পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাসা আজাদ। ওই দিনের জিকিরের নাম কি? বাসা। সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিক না? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কতটা বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হয় নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয় আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ।
আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা তো। You prioritize this life in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো, দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নেই? এই দুনিয়াটা আসলে একটা মোটো। এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোকাচ্ছন্ন ভগবান লোকান্ত হয়ে আছে, চাকচিক্যময় দুনিয়া থেকে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন দুনিয়া নয়, শ্রেষ্ঠ বড় আখেরাত, ওই আখেরাতের জন্য তোমরা সমাজ জোগাড় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা তাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের বাইরা ছেড়ে দিতে সব শেষ, ঠিক কিনা? আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেলতামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলে ঠিক কিনা? ওরে এভাবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা? মাটিতে মিলিয়ে সব কিছু লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে। আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো। এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, খুশি হয়ে যায়, বাতাসের এক ঝাপটায় খুশিগুলো হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? কোথায় যে চলে যাবে এই দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে এক টাকা, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মহাচ্ছন্ন, কখন যে ডাকে চলে আসবে আমরা জানি। চিল্লায় বলেন জানি। একদিন মাটির ভেতরে হবে ঘরে ওনামার, কেন বান্ধ দালান ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ওরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সত, সবই হবে তোমার ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালাল ঘরে মোনামার, কেন বান্ধ দালাল ঘর। চিন্তা করে ঠিক অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, কখন যে চলে যেতে হবে কেউ জানে। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে থাকে, এই করলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো, মুন্ডা গেল একদিকে, সে গেল। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আচ্ছা গাড়ির আলো দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে মুহূর্তের মধ্যে এক ঢাকায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল, জীবন সুন্দর সংসার পূজা গেতে, বাবা মা মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দেবে, সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না। কে আসবে তাই কত সব কত আমি কিছু নাই, সব আমল করে দিল। আজকে রাতে আমাদের এরকম করতে পারে কি পারে না? এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি, আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি। কথা বলে আল্লাহ হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন, মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত, ঠিক না? এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 যুবক
ভাগ্যের সংবিধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সংবিধানে এখানে তারা বের হয়েছে। প্রতিপদে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে অবাক খুশিতে কে আমাদেরকে পায়। আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাবে। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে, বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটারে যদি মেরে ফেলতে পারি ভারী বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, নিব 2টা। সহজে গেল, ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওটার মেরে ফেলে। যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি, মিশাতে পারি, আর ওই 2টারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা এলো, দুনিয়া তো বার। যে চিন্তা ওই কাজ, রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে। 2 বন্ধু মিলে ওইটারে কুশান শুনে পড়ছে, ঘুষাইতে ঘুষাইতে শেষ। একটা শেষ, উইকেট একটা পড়ছে, কয়টা আর আছে উইকেট? কয়টা? ওই 2 উইকেট কয় ক্ষুদা লাগছে এটার মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খাইলো না, আগে কি করি। ওই 2টা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ, কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই বড় দুনিয়া, জীবন চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগুন ধরার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ আগে পরে সবাইকে যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে 4র্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মউত আপনারে খুঁজে পাবে। তাহলে চাঁদেও খুঁজে পাবে, মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই কথা বলে। আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাওত, মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময় যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কি? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। তবে বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন। Death will come on time. Death is never late. মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু বলতে পারবেন? কথা বলে। আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নেবে, মালাকুল মউত এসে রূহ কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে। কথা বলে চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম ঠিক কিনা? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কম নাকি সিস্টেম? দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে। আর বলে দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগের মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই?
হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায় আছে। উখিয়া তো ডাক্তার মরে না, মরে দিকেও ডাক্তার নয়, ওনারা না বাসায় মানুষে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওসিলা, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন যদি বলেন? আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, 1 সেকেন্ডের নাই বরিশা, রঙ্গ হবে রং তামাশা, চক্ষু জুজিলে হায়রে দম ফুরাইলে, চিল্লা বলে ডেকিরা হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে, তবু তো ভাই দারুরি নাই একটুখানি কথা কয়, হায়রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায়রে মানুষ, চিল্লা বলেন ঠিক কিনা? যে কোনো সময় চলে যায়। এই গানের যিনি সিঙ্গার ছিলেন, আমরা তখন ছোট, ফিরোজ শাহ বা ফিরোজ শাহ না, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু চিলে হায়রে দম ফুরাই। এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছেন। দেখেন নেই, মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে, এরকম আছে না নাই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন, ক্রিকেট খেলতে খেলতে মরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন। হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝা, হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে বাড়ি মারে, আল্লাহরে না আছে না? রেফারি কি করে? মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায়, এখন আর নড়েই না। তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই। অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে শেষ হয়ে। অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না, অনেকে পানিতে মরে, অনেকে আগুনে পড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর উঠে না। কত ধরনের মরে। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ইমানের পথে বিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে নামে। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? কোন জায়গায় মরবা, কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। The most certain thing in life is death, but the most uncertain thing in our life is the type of death. এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লায় ঠিক কিনা? মরবো যে আমরা সবাই যাই, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা সবাইকে জন্মালেই বলে মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায়। মরার সময় কেউ বলে যেতে পারছিল আবার মরতে এমন লাগছে, বুঝতে পারছে কেমন লাগছে বলতে পারে, তার আগেই চলে যেতে হয়। শৈশব, কৈশোর, যৌবন,